Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. আশা করি আপনারা ভালো আছেন। Dhakar Koshai, but the butcher of Dhaka or Bangladesh, Asaduজ্জামান Khan Kamal is about to leave India because জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরে, অর্থাৎ তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকের পরেই উনি এটা স্পষ্ট হয়েছে যে হি কুড বি দ্য স্কেপগট অফ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, রাইট? শেখ হাসিনা, I am sure they wouldn't return her or she wouldn't come, but আসাদুজ্জামান খান কামাল নাকি ফ্রান্সে চেষ্টা করতেছেন, ব্রিটেন দেয় নাই অলরেডি, এটা শুনলাম। ব্রিটেন কোনোভাবে আসাদুজ্জামান খান কামালকে নিবে না, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। কিন্তু উনি ফ্রান্সে অথবা উনি চাচ্ছেন যে আপনার ইউরোপিয়ান বা আপনার ইউরোশিয়া কোনো দেশে উনি চলে যাওয়ার জন্য যেখানে মৃত্যুদণ্ড নেই, এবং মৃত্যুদণ্ড থাকলে যেহেতু নাই এবং ওনাকে ফেরত দিবে না সরকারের, এবং সরকারের সাথে এক্সট্রাডিশন চুক্তি বা ট্রিটি এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে নাই। অবভিয়াসলি মাত্র হাতে গুলো দু একটা দেশের সাথে আছে, এর মধ্যে ভারত একটা নাই। সেই দেশে উনি চলে যাবেন এবং এটা নাকি ভারতেও পরামর্শ দিয়েছে ওনাকে। দেখেন এখানে, কারণ ভারত এখন দেখেছে যে কোনো না কোনোভাবে যে কোনো একটা কাজ করতে হবে। দেখেন বেগম খালেদা জিয়াকে নিয়ে নরেন্দ্র মোদীর যে পোস্টটা, এটা একটা তথ্য দিয়ে রাখি আমি আপনাদেরকে। এটাও আমি শুনেছি যে বিএনপির একজন নেতার রিকোয়েস্টেই নাকি এটা দেওয়া হয়েছে যে যদি কোনো কিছু হয়ে যায় বেগম খালেদা জিয়া, যেহেতু খুবই এক ধরনের মুমূর্ষ অবস্থায় ছিলেন কিছুদিন আগে উনি, এখন মানে সুস্থ মানে হওয়ার পথে, বাট এই বার্ধক্যজনিত বা বার্ধক্য এই কারণে এত রোগ, কিডনি মানে মানে লিভারের প্রবলেম যেগুলা, এগুলো থেকে 100% সুস্থ হওয়াটা আমরা আশা করি, দোয়া করি। কারণ এখন ওই ভদ্র মহিলার একজন অন্ধ ফ্যান আমি, অনেস্টলি স্পিকিং আমি আপনাদেরকে বলি, কেননা শুধুমাত্র তার দেশপ্রেমিকতা, তার ভারতের মানে আগ্রাসনের বিরুদ্ধে তার বক্তব্য, এবং কিছু বক্তব্য আপনি দেখেন কাউকে না কাউকে স্কেপগট বা বলির ফাটা যাকে আমরা বাংলাতে বলি, এটা বাড়াবেই। এবং এই ক্ষেত্রে আসাদুজ্জামান খান কামাল হি ইজ অন দ্য ওয়ে, আই থিঙ্ক সো। দ্যাটস ওয়াই হয়তো ফেরত দিবে বলছে বা আলোচনা চলছে, কিন্তু আমার ধারণা উনাকে তারা পার করে দিবে, দিয়ে বলবে দেখেন পালিয়ে গেছে, আমরা জানি না বর্ডার দিয়ে কোন দিকে চলে গেছে, চীন হয়ে এই হয়ে এগুলা বলবে, বা মিয়ানমার হয়ে উনি বলে একটা মেকানিজম বার করবে তারা তাদের মতো করে। কিন্তু আমি নিশ্চিত উনি এখানে থাকবেন না। কেন থাকবেন না? কারণ কাউকে না কাউকে ফেরত, শেখ হাসিনাকে একটা এক্সকিউজ করে যে উনি প্রধানমন্ত্রী, উনি নির্দেশ দেন নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী আছিলেন, উনি করেছেন এটা, এই জন্যই মোস্ট লাইকলি হি ইজ ইন ট্রাবল, হি ইজ ইন এ বিগ ট্রাবল। এবং উনি চাচ্ছেন ইউরোপের কোন দেশে, এটাই উনি আলোচনাতে এখন আনছেন, ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় এটাই এখন চাচ্ছেন। এবং আমি যতটুকু জানলাম যে ভারতীয় গভর্নমেন্ট তাকে হয়তো অ্যাসাইলাম গ্রান্ট করে ট্রাভেল পাস দিয়ে তাকে ছেড়ে দিবে তারা। এবং ভারতকে এটা তো আপনি জানবেন না কখনো ভারত কি করবে, কেননা তারা ভারতে একটা সিগন্যাল দিতে চায়, সেটা হলো তারা বুঝাতে চায় যে আমরা চেষ্টা করতেছি আপনাদের কথা শুনতে, কিন্তু আবার দেখেন সে পালিয়ে গেছে, অর্থাৎ দিবেও না। কারণ দিলে যেটা হবে, এটা একটা প্যানিক সৃষ্টি হবে। অর্থাৎ একজন মানুষকে, আমি এটা লিখে নিতে পারেন, আমি এখানে বলছি দায়িত্ব নিয়ে লিখে নিতে পারেন আপনারা, যে এই কথার বাহিরে যদি হয়, মানে বিশ্বাস করেন আপনারা আমাকে প্রশ্ন করবেন, যদি আসাদুজ্জামান খান কামালকে যদি ভারত দিয়ে দেয়, ইটস গোনা বি আ রিমার্কেবল স্টার। আই ডোন্ট থিঙ্ক সো এই মোদি গভর্নমেন্ট এই কাজ করবে, এটা আমার বিশ্বাস এখন পর্যন্ত আসে না। তবে দেয়ার ইজ এ স্টিল 5% চান্স আছে, অ্যাটলিস্ট 95% আমি গ্যারান্টি দিতে পারি দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। 5%-এর ভিতরে যদি কোনো হিসাব নিকাশের মাধ্যমে তারা মনে করে যে আমরা জামাতকে ক্ষমতা আসতে দিব না, এই করবো না, জামাতকে আনতে পারবেন না, জামাত ইজ এ বিগ প্রবলেম তাদের জন্য, ডেফিনেটলি জামাতকে আনতে পারবেন না আপনি, বিএনপি আসুক, বৃহত্তর স্বার্থ মানে গিভ এন্ড টেক, অর্থাৎ কোনো মানে এস এ স্মল ইন্টারেস্ট দে ক্যান স্যাক্রিফাইস দিস স্মল ইন্টারেস্ট ফর দ্য বিগার ইন্টারেস্ট, for the greater interest of India, they can do that. এটা আমার ধারণা, এবং এটা তারা করতে পারে। একজনকে বলির পাটা বানাতে হবে রাষ্ট্রের জন্য। মনে রাখবেন, রাষ্ট্রীয় স্বার্থের উপরে কোনো ব্যক্তির স্বার্থ নয়, এটা রাষ্ট্র ব্যবস্থাপনা বা ডিপ্লোমেসিতে এটাই বক্তব্য। আপনি যত ইম্পর্টেন্ট হন না কেন, যদি আপনার কারণে দেশের বৃহত্তর জনগোষ্ঠী এবং দেশের স্বার্থ বিঘ্নিত হয়, ইউ আর ইন এ রিস্ক, ইউ আর ইন ট্রাবল আনডাউটেবলি। এবং এটা পৃথিবীর সব জায়গাতেই মানে হয়েছে, এবং এটা হয়, এটাই মানে ডিপ্লোমেসিতে হয়ে থাকে। এবং আন্তরাষ্ট্রীয় সম্পর্ক যেটা, সেই সম্পর্কগুলোতে তারা যদি দেখে যে গ্রেটার ইন্টারেস্ট থাকে,
আর করাপ্টেড দেশগুলোতে তো এগুলাই হয় সাধারণত। আর এগ্রেসিভ দেশগুলা এটা আরো বড় মেনটেন করে। এগ্রেসিভ দেশগুলো হচ্ছে এটা আমার চাই, আই হ্যাভ টু গেট ইট। সো দেয়ারফর তারা এই মানে অল্প স্বার্থ তারা আর শেখ হাসিনাকে রেখে দিবে, কিন্তু একটা ইম্প্যাক্ট সেখানে পড়তে পারে। সেটা হচ্ছে যে যদি তারা ইচ্ছাকৃতভাবে আসাদুজ্জামান খান কামাল বা আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে তারা দেখেন সেখানে সমস্যাটা যেটা হতে পারে, ভবিষ্যতে বাংলাদেশে ভারতীয় এজেন্ট কেউ আসার আগে 3 বার চিন্তা করবেন হওয়ার আগে, যে ভারত একটা পর্যায়ে রক্ষা করতে পারবে না। আর এখন যা চেঞ্জ হয়েছে পৃথিবীটা, ইটস নট পসিবল এনিমোর। সো দেয়ারফর আমি নির্দ্বিধায় বলতে পারি মানে একটাই সমাধান এখন আসাদুজ্জামান খান কামালের মানে তার জন্য, সেটা হচ্ছে তাকে এই দেশ থেকে বের করে দেওয়া, এবং ইন্ডিয়া উইল ডু দ্যাট, দ্যাটস ফর শিওর। এটা আমার ধারণা, না, দিস ইজ মাই পলিটিক্যাল অ্যাসেসমেন্ট, দ্যাটস দ্য থিং, দ্য ওয়ে আই থিঙ্ক I see this thing could happen. So, ladies and gentlemen, Asaduzzaman Khan Kamal is about to leave India, which is most likely, and if he doesn't do that, he's a stupid guy, because কাউকে না কাউকে এটা করতে হবে, আর না হলে ভারত তাদের অবস্থান পরিবর্তন করবে না। আর যদি ভারত অবস্থান পরিবর্তন না করে, তাহলে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে, ইটস এ বিগেস্ট কনসার্ন ফর ইন্ডিয়া রাইট নাও, বিকজ বাংলাদেশে, এবং আপনি দেখেন যে ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনার রায়, বিডিআর বিদ্রোহের রায়, আপনি দেখেন কতটা ঘটনা ভারতের বিপক্ষে গেছে, এবং ভারত কেন চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। শেখ হাসিনার রায়, বিডিআর মেসাকারের রায়, তারপরে হলো আপনার আরেকটা কোনটা, মানে টিউলিপ সিদ্দিকী থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই রায় আসছে ভারতের বিপক্ষে যাচ্ছে, অর্থাৎ কোন মেকানিজমই ভারতের মানে পক্ষে যাচ্ছে না। দেয়ারফর এর বাহিরে, এবং ভারতীয় পশ্চিম বাংলাতে যে প্রেশার ক্রিয়েট হয়েছে বা অন্যান্য জায়গাতে, সেটা একটা মারাত্মক ঘটনা। এবং অন টপ অফ ইট, বাংলাদেশ অলরেডি যে যতদূর চলে গেছে ভারতের হাত থেকে, বিশেষ করে মিলিটারি ক্ষেত্রে, এটা ভারতকে খুবই চিন্তায় ফেলে দিয়েছে, এবং ভেরি কনসার্ন, দে আর ইগারলি ওয়েটিং। এবং অনেকেই বলেন যে ভারত নির্বাচন বানচাল করবে। ভারত নির্বাচন বানচাল করবে না। কেন করবে না আমি আপনাদেরকে বলি, আনলেস দেয়ার ইজ এ বিগ মেকানিজম। ভারত ডক্টর ইউনুস যত তাড়াতাড়ি যাবেন, ভারত তত বেশি হাফ মানে সেরে বাঁচবে, বিকজ ডক্টর ইজ এ বিগ ট্রাবল। এ বদল যেখানে হস্তক্ষেপ করে, সেখানে পশ্চিমা বা অন্য দেশে, সেখান থেকে উনি খালি হাতে ফিরে না। দেয়ারফর এটা ভারত কোনোভাবে এটাকে মানে প্রভাবিত করতে পারে না। সুতরাং ভারত নির্বাচন চাইবে, আমরা নির্বাচন চাই ডেফিনেটলি, বাট ভারত নির্বাচন চাইবে তার নিজস্ব স্বার্থের কারণে, বিকজ তারা যেন এটাকে ম্যানিপুলেট করতে পারে। যদি আমাদের মানে দলীয় সরকার আসে, মানে দুর্নীতিগ্রস্ত কোনো মানুষকে ক্ষমতায় যদি মানে তারা পায়, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, একটা উদাহরণ দিলাম আমি, তারা কোনোভাবেই যেন বইবিতি দিত। আমাদের রাজনীতিবিদরা 90% অদক্ষ, অপদার্থ প্রকৃতির। আই ডু অ্যাপোলোজাইজ for making these comments, ladies and gentlemen, because there is no other way I can describe them, honestly speaking. অপদার্থ, এটা আমি বদ্র শব্দটাই বললাম, যেহেতু তারা মনে করে, এবং দেখেন ম্যানিপুলেট দেম, they're doing it for a long time, right? So therefore, এবং তারা যে বর্তমান যে রাজনৈতিক সেট আপ আছে, এখানে বলে রাখি, এখানে ভিন্ন যদি অন্য কোনো দল যেটা গতানুগতিকতার বাহিরে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, ভারতের জন্য মানে রীতিমতো পেইন ইন দ্য অ্যাস হবে, বাট ডেফিনেটলি ইট ইজ গোয়িং টু হ্যাপেন, মেবি উই ডোন্ট ইভেন নো দ্যাট। সো দ্যাটস ওয়াই তারা মনে করেন যে যদি, কারণ তারা অনেকের সাথেই যারা মন্ত্রী হবেন, হয়তোবা পররাষ্ট্রমন্ত্রী হবেন, তাদের সাথে তাদের সম্পর্ক আছে, এবং তাদের সাথে তাদের একটা সেট আপ অলরেডি আছে। রিসেন্টলি একটা শব্দ শুনলাম, এটা তো শুনে আমি আশ্চর্য হলাম যে এটা কিভাবে সম্ভব, আমি এও শুনলাম। তো এগুলো ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে। নাও we do not believe it, because এটা যদি হয়, তাহলে it's gonna create a big alarm or panic amongst Awami League thugs or those murderer looters, those are right now sheltering in India, because they might be in trouble. So আমি জানি না এটা, তবে যেহেতু ভারত বুঝতে পেরেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারকে, আর যাই হোক যতই আমরা ষড়যন্ত্র করি না কেন, আপাতত বিপদে বা পায়ের নিচে আনা যাবে না, মোটামুটি এটা ভারত নিশ্চিত হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, there are many other issues, external and internal issues for India being impacting them, ladies and gentlemen. So মোটামুটি ভারত নিশ্চিত হয়েছে যে ডার্টি গেম বা বই দেখানো, যেভাবে
শেখ হাসিনা বই দেখিয়ে 17 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশকে কুক্ষিগত করার চেষ্টা করেছিলেন। This mechanism or ill thought or ill system or ill ideology may not be working or wouldn't work. So therefore they have to do something. How it didn't work, let me give you some examples, ladies and gentlemen. For example, পেঁয়াজ নিয়ে আপনারা দেখেছেন যে পেঁয়াজের ব্যাপারটা, যেখানে তারা বলতো চাল দেব না পেঁয়াজ দেব না, বাংলাদেশ না খেয়ে মরবে, সেই বাংলাদেশের সিদ্ধান্তের কারণে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীদের হাজার হাজার কোটি রুপির লস রিসেন্টলি হয়েছে, যা ভারতের তুলপাড় সৃষ্টি করেছে। অর্থাৎ যে পেঁয়াজ বন্ধ করেছিল রপ্তানি, সেই পেঁয়াজ নিয়ে বর্ডারে এসে তারা দে ক্রাইং ফর হেল্প টু বাংলাদেশি গভর্নমেন্ট, বিকজ তারা চাচ্ছেন যে কোনোভাবে যদি এটা হয় তাহলে তারা পেঁয়াজ বিক্রি করতে পারবেন। তবে এখানে বলে রাখি, মানবিক দৃষ্টিতে বা দৃষ্টিকোণ থেকে আমি এর গুড় বিরোধিতা করি, কারণ তারও আমাদের মতো মানুষ, তারও আমাদের মতো বাংলাদেশিদের মতো মানুষ, ব্যবসায়ী, কিন্তু তাদের সরকারি সিদ্ধান্ত এবং বাংলাদেশের নাকি কে বলেছে যে পেঁয়াজ তারা কিনতে পারবেন বা আনতে পারবেন, ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারবেন সরকারে। এখানেই করাপ্টেড এবং দুর্নীতিগ্রস্ত এবং দেশপ্রেমিক সরকারের পার্থক্য আমি আজকে আপনাদেরকে বলি। ভারতীয় ব্যবসায়ীদের, এরা আমাদের মতো, এরা দেখবেন চেহারা দেখবেন এরা আমাদেরই মানে মানুষের মতো এরা সবাই। সুতরাং এদের যে ক্ষতিটা হয়েছে এটা আমি খুবই দুঃখ পেয়েছি এবং এটা আমি মনে করি এটা ভারতীয় সরকার এবং কি কারণে হলো কনফার্ম না হয়ে তারা কেন এখানে আসলো, যদিও এটা ভারতের বদনাম হয়েছে এবং বাংলাদেশের জন্য অবশ্যই ভালো হয়েছে একটা পজিটিভ দৃষ্টিকোণ থেকে। এখানে বলে রাখি যে ধরেন ভারতীয় গভর্নমেন্ট তারা মনে করেছিলেন যে বিভিন্নভাবে বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশকে তারা আওয়ামী লীগের মতো সিস্টেমে নিয়ে আসবেন, বাট ডক্টর মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্টে এটা হয় নাই। তারা কোনোভাবেই এই সরকারকে বসে আনতে পারেন নাই, জনগণকেও বসে আনতে পারেন নাই। এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছেন এর বিকল্প আর নেই, মানে আপনার যেটাকে আমরা বলি কুল ডাউন। ভিসা অলরেডি ভিসা দেওয়া শুরু হয়েছে, মেডিকেল ভিসা অলরেডি তারা দিয়েছেন, টোটালি বন্ধ করে রেখেছিলেন। দেখেন আপনি দেখেন যাকে আপনি নিয়ে কটাক্ষ করতেন প্রতিদিন মানে সংবাদ সম্মেলনে বা মিডিয়ার সামনে, সেই মহিলার সম্মান আপনি আজকে দেখেন, আর আপনার সম্মানটা কোথায় দেখেন? মানুষ আপনার নাম নিয়ে থুতু নিক্ষেপ করে। আপনি কল্পনা করেন আপনি কোথায় গেছেন। আমি বিশ্বাস করি আপনি বলছেন আপনি দায়িত্ব নিবেন না, আপনি ফিরে আসতে চান, এই করে ফেলবো সেই করে ফেলবো, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু এটা তো জানেন আপনি নিশ্চয়ই এটা ষড়যন্ত্র না, আপনার এই পরিণতি ইনএভাইটেবল, রাইট? নীতিমত ইনশোর্ট করেছিলেন আপনার মানে কি দিয়ে, কি বলেন এটাকে, এই ক্ষমতা দিয়ে বা আপনার মানে শাসন ব্যবস্থা দিয়ে, যে ইট ওয়াজ অলমোস্ট সার্টেইন দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন এন্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড টু ইউ, এবং রাইট। সো এটা হলো মানে এই কথাটা বলতে চাইছি। এখন আমি আসি আপনার যে এই কিসে আসাদুজ্জামান খান কামাল কেন ভারত ফেরত দিবে? ভারত এই কারণে ফেরত দিবে, বাই দ্য ওয়ে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন দিতে ভুলবেন না, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইট ডাজন্ট কস্ট ইউ এনি মানি। এটা যেহেতু আপনাকে এটা পয়সা খরচ হয় না, এটা খরচ করবেন। সেকেন্ড থিং হলো আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে, কেননা ট্রিটি ইন প্লেস। শেখ হাসিনাকে আপনি দিবেন না, ভালো জিনিস, শেখ হাসিনাকে আপনি দিতে চান না, শেখ হাসিনার মানে দেখেন ভারত কেন আসাদুজ্জামান খান কামাল ভারতে থাকতে পারবেন না, উনি থাকবেন না। প্রথমত হলো ভারত উনাকে বলবে উনি চলে যাওয়ার জন্য, তবে বদলুককে পার করে দিবে ভারত দিয়ে বলবে আমরা জানি না উনি দেশ ছেড়ে চলে গেছেন এটা, এবং অন্য দেশে গিয়ে উনি অনেস্টলি স্পিকিং নিজেকে আবার দেখাবেন যে আমি ভারত ছেড়ে আসছি। এটাই মেকানিজম যতটুকু জানা গেছে। কেন জানা গেছে আমি আপনাকে বলি। ধরেন শেখ হাসিনার দোষ নাই, শেখ হাসিনা জানেন না, মানুষ হত্যা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে মারা হয়েছে, এটা ভারতে জানে, সবাই জানে। যারা বাংলাদেশের আছেন, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ ইজ রাইট নাও ইন ইয়োর হ্যান্ডস। You got a fantastic opportunity to vote for the right people and bring the changes that you need, you desire for you and for your next key generations, ladies and gentlemen. You got to vote for. শুধু মার্কা দেখে দৌড়াবেন, দল দেখে দৌড়াবেন, তাহলে আপনার সন্তান ইতালি যাওয়ার জন্য ভূমধ্য সাগরে পড়ে মরবে না। তাহলে কি আসাদুজ্জামান খান কামাল আর হাসান মাহমুদ আর শেখ হাসিনার বাতিজা মরবে, মানে বাগনি আর বাগনা মরবে, জয় মরবে? বলেন আপনি আমাকে, উত্তরটা দিয়ে যান।
মানে আপনি তাদের কথায় নাচবেন, তাদের কথায় কি পরিবর্তন তারা এনেছেন। এই যে রাজনীতিবিদরা প্রতিদিন তারা বক্তব্য দেয়, প্রতিদিন তারা লেকচার দেয় আমাদেরকে, বিশ্বাস করেন এই লেকচার শোনার সময় এই লেকচার দেওয়ার অধিকারও তাদের নেই। 54 বছর পরে স্বাধীনতার বাংলাদেশের বিচার বিভাগকে মানে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ থেকে পৃথক করেছেন। একটা দেশের বিচার যদি নাই, এ দেশের কিছুই নাই। দ্যাটস হোয়াট ইট ইজ। আমেরিকা রাইট নাও যা চলছে আমেরিকাতে এই মুহূর্তে, মানে মানে সরকারের পলিসিগত কারণে, হু ইজ দ্য সেভিয়র? The judiciary. American judiciary saving and protecting Americans every single day now, because there are many policies. You may not like it or may like it, but sometimes goes against something. So judiciary coming forward and say, listen, hang on a second, you guys cannot do that. You know what I mean? It's against the Constitution. That's what it is. Think about that. So you don't have any judiciary. So then there are no savior or protector in Bangladesh. And they didn't do it. Why they didn't do it? Because they wanted to grab everything, steal your money, your properties, your wealth, your resources. And they did it. They've been doing it for the last 54 years, more or less, right? কেউ কম করেছেন? এর মধ্যে একজন ব্যক্তি যিনি এখন পর্যন্ত ক্ষমতার স্বাদ নিয়েছেন কিন্তু নিজে কোনো চুরিই করেন নাই, তার নাম হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি করেন নাই। এটা নির্দ্বিধা বলে দিতে পারেন আপনি, উনি করেন নাই, রাইট? উনি বরং যা ছিল তাও দিয়েছে। আচ্ছা, তো এখন আমি আসি ওই জায়গাতে। জামাত ইসলাম যে রহমান কামালের ভাগ্য এবং উনার চেহারা যদি দেখেন আপনি, ভদ্রলোকের এই কসাই এবং খুনি কত মানুষকে খুন করেছে, তার চেহারার ভিতরে সুস্পষ্টভাবে প্রমাণিত একটা খুনি। এবং এই খুনির লক্ষণ ধর্মে, কোরআনে সব জায়গাতে বলা হয়েছে তার সুস্পষ্ট লক্ষণ কিভাবে হবে, এবং এই কারণেই তার হয়েছে। এবং এই লোকের রক্ষা আর কখনই পাবেন না। এবং আজকে আমি একটা জিনিস আবারও বলে দিতে চাই, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না কখনো। ইটস গন। আওয়ামী লীগ ফিরবে কিনা আপনারা জানেন তো। আমি আওয়ামী লীগের বিরোধিতা করেছিলাম, নিষিদ্ধের বিরোধিতা। আমি অনেস্টলি স্পিকিং এটা আমার অন্য রাজনৈতিক সিস্টেমের কারণে। যেভাবে আমি মনে করি যে আপনার পুতুলকেও মানে টিউলিপ সিদ্দিকিকেও অন্য একটা মেকানিজমে ফেলে দেওয়া দরকার ছিল, কিন্তু সরকার ভেরি টাফ হয়েছেন। বাট সরকারকে এটা নিশ্চিত করতে হবে they have the solid evidence. If they do not, it's going to be a big problem for our country. Between two countries, England and America. Sorry, in Bangladesh. Why? Because we have a better system between these two countries. Right now, আপনি তাদের একজন এমপি, she's a member of parliament. আমি আবার বলছি, no one is above the law, but make sure they have the solid and rock solid evidence against her. Otherwise, she could sue Bangladesh on international stage. এটা বলে রাখলাম আমি ইনফ্যাক্ট, কেননা উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট। যদি মনে করেন আমি কিছুই করি নাই, এটা কিন্তু সে অলরেডি বলছে। সরকারের উচিত হলো তথ্যগুলা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, পার্লামেন্টারি বা স্পিকারের কাছে হস্তক্ষেপ করা, মানে ট্রান্সফার করা বা দিয়ে দেওয়া যে লুক, দিস ইজ দ্য সলিড এভিডেন্স। এটা কিন্তু স্মার্টনেস, এখানে ইমোশন নয়, স্মার্টনেস খেলতে হবে। দেশের স্বার্থে ক্ষমতায় যান নাই তারা, সুতরাং তাদের কথা এখন আসতেছে না। বাট তাদের মন্ত্রী যারা মানে ক্ষমতায় ছিলেন, যারা মানে বিএনপি সরকারের আমলে 4 দলীয় জোট, মানে যেটাকে আমি বলে গেলাম, ছিলেন, তারা প্রমাণ করেছেন সততা কত প্রকার ও কাহাকে বলে। কেননা তারা রাষ্ট্রীয় কোষাগারের টাকা পর্যন্ত তারা ফেরত দিয়েছেন, যে টাকাটা উদ্বৃত্ত ছিল মতিউর রহমান নিজামী সাহেব এবং আলী হাসান মুজাহিদ সাহেব এরা দিয়েছেন। তারা প্রমাণ করেছেন সততা কাকে বলে। আমাদের মানে আমার পূর্বসূরি জিয়াউর রহমান সাহেব দেখিয়ে গেছেন, আমরা এর চেয়ে ভালো জানি। মানে তারা মানে একটা উদাহরণ দিলাম এখানে আই এম বিং ভেরি ফেয়ার অ্যান্ড নিউট্রাল। মানে এই পার্সপেক্টিভ থেকে দল এবং মার্কার চেয়ে ব্যক্তিকে আমি গুরুত্ব দিচ্ছি, এবং এই কথা কারণেই আমি এই কথাগুলো বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো নো ভোট, নো ভোট, ওকে, সো নো ভোট, নো ভোট, দ্যাটস নট গোনা হ্যাপেন ইন বাংলাদেশ এনিমোর। মানে নৌকা ছাড়া ভোট হবে না, এগুলো হচ্ছে মূর্খতা। It's not going to happen. There will be an election. Even India wants an election. You guys don't understand that. আপনারা জানেন না এটা, যে ইন্ডিয়া চেষ্টা করেছে আওয়ামী লীগকে নিয়ে ভোট দিতে। যখন তারা দেখেছে ইটস কমপ্লিটলি বিকামিং এ মিসফায়ার, সো নাও দে ব্যাকড আপ। They said, okay, let's have an election and let's see what we can do after the election. This is their plan. You understand politics, you understand their theory. If you do not understand politics, you won't be able to understand their policy. That's what it is in place right now. Election, they want election because they want to get out of Dr. Yunus, because this guy, this gentleman is creating lots of problem for India. You know what I mean? They cannot stop him.
That's the problem. They tried their best. It didn't work because of him. So that's why they want to get rid of him. And that's how they can do it. There's election. That's why election is imminent, and it has to be, unless there is a big dramatic mechanism or chaos stage, awaiting for Bangladesh. Otherwise, election will be held, and that's what it is, ladies and gentlemen. So by the way, এখানে বলে রাখি আমি যে এটি হলো আসাদুল সাইড, মানে ফেলে দেওয়া, মানে সাইডে পরবর্তী সময় দেখা যাবে। That's what it is. Ladies and gentlemen, I have to go. I'll try my best to come back to ফজু পাগলা ক্ষমা চেয়েছে। ফজু পাগলা ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইলে কি এটার মাফ করে দেওয়া উচিত? এটা তো মারাত্মক কথা বলেছে। 2400 মানুষের এবং 25,000 মানুষকে পঙ্গুত্বের বিরুদ্ধে কথা বলেছে একটা কসাই। হি ইজ অ্যান অ্যাসোসিয়েট অফ এ বুচার লাইক কামাল, রাইট? সো এই ব্যক্তি খালি ক্ষমা চাইলে কি ক্ষমা করে দেওয়া উচিত? তার বিরুদ্ধে সরকারি ব্যবস্থা আনা উচিত বলে